আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মহিলার পেটের ব্যথা ভালো হওয়ার দোয়া। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, গর্ভবতী মহিলার পেট ব্যথা আরোগ্যের জন্য, গর্ভবতী মহিলার পেটের মধ্যে ব্যথা হলে এই আয়াতটা কোনো ব্যক্তি যদি পেটের মধ্যে, ওই নারী নিজেই যদি পেটের মধ্যে হাত রেখে 21 বার করে ব্যথা কমে যাবে। গর্ভবতী মহিলাদের যখন সময় ঘনিয়ে আসে বেবি হওয়ার, পেটের ব্যথা কিন্তু করতেই থাকে, তখন তারা এই আমলটা করতে পারেন। যাই হোক, সেই দোয়াটা বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে বলি, অনেকে আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে অথবা আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে বলছে আমি হুজুর। আদৌ না, নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। যাই হোক, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। যতদিন পর্যন্ত বাচ্চাটা কনসিভ না হয়, মানে ডেলিভারি না হয়, বাচ্চা পেট থেকে বের না করা হয়, ততদিন পর্যন্ত আপনি এই আমলটা করতে থাকবেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফাল্লাহু খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহিল কারীম। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।